শিশুর নবীন জীবনের বাঁশিতে বাজাও আমারে বাজাও এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো লক্ষ্যাপাড়ের দুদিনব্যাপী চতুর্দশ বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন 2025। আজ বৃহস্পতিবার সকালে নগরীর বেলি স্কুলে প্রারম্ভিক অধিবেশন সুরের বীজ বুনির মধ্য দিয়ে শুরু হয়েছে দুদিনব্যাপী চতুর্দশ বার্ষিক শাস্ত্রীয় সম্মেলন 2025। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। প্রারম্ভিক অধিবেশনে শিশু কিশোর অঙ্গনে শাস্ত্রীয় সঙ্গীতের প্রয়াসকল্পে শিশুকণ্ঠে সম্মেলক খেয়াল, যন্ত্রসঙ্গীত সেতার, শাস্ত্রীয় সঙ্গীত কণ্ঠ, তবলা লহরা, বাংলা গানে রাগরাগিনীর আয়োজন করে শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বিদ্যাপীঠ লক্ষ্যাপাড়। শাশ্বতী পাল ও সুমনা বিশ্বাসের শৈল্পিক উপস্থাপনা আর সুরের মূর্ছনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। প্রারম্ভিক অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন বেলি স্কুলের অধ্যক্ষ মঞ্জুরুল হক। চতুর্দশ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের যে আয়োজন এখানে বেলি স্কুল, আমরা আনন্দিত। এবং আমাদের স্কুলে আমরা আমাদের যে সাংস্কৃতিক আয়োজনগুলো আমরা ধারাবাহিকভাবে সারা বছর জুড়ে করি, তারই ধারাবাহিকতায় আমরা সাহস অর্জন করেছি এরকম একটা প্রতিষ্ঠিত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আমাদের এখানে আয়োজনের জন্য। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষানুরাগী কাশিম জামাল। আসলে আমি সঙ্গীতের শিক্ষক, তো সঙ্গীতকে ভালোবাসি, কিন্তু সঙ্গীতে পারদর্শী নই বলেই আমার ভিতরে একটা হাহাকার, একটা মানে দুঃখ বেদনা কাজ করে যে আমি কেন সঙ্গীতের জন্য ছোটবেলাটায় চর্চা করিনি। আসলে সঙ্গীতের জন্য নয়, সঙ্গীতের জন্য এরকমটা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য এইটা প্রয়াস। আজকে আমাদের সবার প্রিয় অসিতের কথা খুব মনে পড়ছে, যার হাত দিয়ে এই লক্ষ্যাপাড়ের যাত্রা শুরু হয়েছিল। আজকে তাকে আমাদের বারে বারে মনে পড়ে, ও থাকলে মনে হয় আমাদের এই প্রচেষ্টা অনেক আগে থেকে শুরু করা যেত। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেরিটেজ স্কুলের অধ্যক্ষ প্রতীক তরফদার। উদ্বোধন শেষে প্রথমেই লক্ষ্যাপাড় পরম্পরার পরিবেশনায় শিশু কণ্ঠে খেয়ালের নান্দনিক উপস্থাপনা, তারপর একে একে বাংলা গানে রাগরাগিনী পরিবেশন করে বিদ্যানিকেতন হাই স্কুল, আইডিয়াল স্কুল, হেরিটেজ স্কুল, বেলি স্কুল, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়। সেতার বাদন, তবলা লহরা, দ্বৈত খেয়ালে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক সহ দর্শকরা হারিয়ে যায় বাংলার হাজার বছরের লুক্কায়িত সঙ্গীতের শেকড়ের সন্ধানে। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন ইকবাল সুমন। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।